বলি, অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের নসিহত শুরু হবে। তাই আপনারা যারা বাহিরে অযথা ঘোরাফেরা করতেছেন, সবাইকে অনুরোধ করা হলো আপনারা অতি সত্বর মাহফিলে চলে جنتي. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إذا أذنب الإنسان ثقل في قلبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين محترم حاضرین کرام করিমুন্নেসা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা শাহবাজপুর 31তম বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরানে মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখ শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল ও সশরীরে অংশগ্রহণ করতাম পারছি। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও এই মুবারক মাহফিলের পক্ষ থেকে সম্মিলিতভাবে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিল অত্র এলাকার তামাম মুরব্বিয়ানে আযমের সুপরামর্শ ক্রমে অত্র এলাকার ছোট বড় প্রত্যেকের আন্তরিকতার কারণে, বিশেষ করে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের আয়োজন, যার কারণে এই মুবারক মাহফিল অত্র এলাকার লাগিয়া বড় নিয়ামত এবং গনিমত। কারণ এই মুবারক মাহফিল গতদিনও এই মাঠে অনুষ্ঠিত হয়েছে না, আগামী দিনও হওয়ার সম্ভাবনা নাই। যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা হায়াতে বাকি রাখেন, আগামী বৎসর এই মুবারক মাহফিলের আয়োজন করা হয়, তাহলে আমরা এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ লাভ করতাম। গত বছর এই মুবারক মাহফিল অত্র এলাকার অনেক আল্লাহর বান্দার বান্দি জীবিত আসলা, অনেক আল্লাহর বান্দা এই মাহফিলে অংশগ্রহণ করলা। এর মধ্যে অনেকেই কবরও গেছেন গিয়া। আমরা বিশেষ করিয়া এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া এই অত্র এলাকার তামাম মর্যাগান সহ আল্লাহর হাবিবর যত উম্মত হল কবর গেছেন, প্রত্যেকের লাগিয়া মাগফিরাতুল দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরারে মাফ করে দেওয়া, এরারে জান্নাতুল ফিরদাউস নসিব হরুকা হোক আল্লাহুম্মা আমিন। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী আলোচনা শুনছিলেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আবারও উলামায়ে কেরামের ধারাবাহিকভাবে আপনারা সামনে হাজির হইবা, আলোচনা রাখবা। আমি মুখতসর সময় মুখতসর আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিন অসংখ্য অগণিত প্রাণী হল সৃষ্টি করছেন। আবার কালামে পাক ঘোষণা দিয়া রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। আমরার পূর্বে যত প্রাণী হল এই জমিন আগমন করছেন, প্রত্যেকে নির্দিষ্ট সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন। আমরাও যে কোনো সময় রব্বুল আলামিনের হুকুম হইব
আমরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব এবং কি কিয়ামত পর্যন্ত যত প্রাণী হল রে আল্লাহ সৃষ্টি করবা প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। কিন্তু বিশেষ করে এই দুই জাতিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিন সৃষ্টি করছেন এক উদ্দেশ্যে, আর এই উদ্দেশ্য হইল রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। যার কারণে এই দুই জাতি হইলা জিন্নাত আর ইনসান। বিশেষ করিয়া আমরা এই জমিনও আসি, আমরা যদি এই জমিনও থাকাকালীন সময় আখিরাতের প্রস্তুতি গ্রহণ না করতাম পারি, তাহলে দুনিয়ার জিন্দগিও ব্যর্থ হইব, আখিরাতের জিন্দগিও ধ্বংস হইব। যার কারণেই আমরা যেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম মোতাবিক আর সেই মোতাবিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবিক নির্দেশ মোতাবিক এই সামান্য দিনের সফরে যদি আমরা খাজো লাগাইতাম পারি, আলহামদুলিল্লাহ দুনিয়া জিন্দিগির আল্লাহ মঞ্জুর করবা, কবুল করবা, আখিরাতের জিন্দিগির কামিয়াব হয়ে দিবা হোক আলহামদুলিল্লাহ। বর্তমান সময় বড় কঠিন সময়। এই কঠিন সময় আমরা মুসলমান হল সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল ইমান। এই ফিতনার যুগ দৌলতে ইমানে যদি আমরা রক্ষা করতাম না পারি, হেফাজত করতাম না পারি, তাহলে আমরা আমল করিয়া কোনো লাভ নাই। সর্বপ্রথম দৌলতে ইমানে রক্ষা করতে হইব, এর পরবর্তীতে দৌলতে আমলে পরিপূর্ণ করতে হইব। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই মর্মে কালামে পাক ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সতর্ক করিয়া ঘোষণা করেন যে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো, প্রত্যেকে দেখো আগামী ভবিষ্যতের লাগে অর্থাৎ আখিরাতের লাগে সে কি প্রস্তুতি গ্রহণ করছে, কি সঞ্চয় করছে। তোমরা আল্লাহরে ভয় করো, তোমাদের সর্ব বিষয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অবগত। আমরা যদি আখিরাতের প্রস্তুতি গ্রহণ না করতাম পারি, তাহলে দুনিয়া জিন্দগিও ব্যর্থ, আখিরাতের জিন্দগিও ধ্বংস। আর যদি আল্লাহর হুকুম মোতাবিক এই সামান্য দিনের সফরে সফল করতাম পারি, যারা করছেন বিগত সময় বর্তমান সময়, এগুলা আমরা সাক্ষী যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়া জিন্দগিতে এরারে রহমতময় জিন্দগি দান করছেন, বরকতময় জিন্দগি দান করছেন, শান্তিময় জিন্দগি দান করছেন, ইজ্জতময় জিন্দগি দান করছেন আলহামদুলিল্লাহ। আবার এরা আখিরাতের লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যে প্রতিশ্রুতি প্রদান করছেন, আমরা বিশ্বাস করি এরা আখিরাতে আল্লাহ মকসুদে মঞ্জুল পৌঁছাইয়া দিয়েছেন। অতএব আমরাও এই কঠিন সময় দৌলতে ইমানকে সঠিক রাখিয়া যেন তামাম ইবাদত বন্দেগী সঠিকভাবে কায়েম করতাম পারি, পালন করতাম পারি। কারণ যারাও সঠিকভাবে আমল করছেন, ইবাদত বন্দেগী করছেন, এরা দুনিয়া জিন্দিগির আল্লাহ কবুল করছেন, আখিরাতের জিন্দিগির কামিয়াব করে দিয়েছেন। এমনকি এরা বর্তমানে হোক আর বিগত সময় হোক, এরার উদ্দেশ্যে আল্লাহ শুভ সংবাদ দুনিয়ার থাকাকালীন সময় প্রদান করছেন, যাওয়ার বেলায় করছেন। আল্লাহ ঘোষণা করেন,
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي যারা দুনিয়া থেকে বিদায় নেন এরারে আল্লাহ শুভ সংবাদ প্রদান করুন। এরা রূহ উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন যে হে প্রশান্ত নফস, তুমি তাই ফিরিয়া চলো তোমাদের প্রতিপালকের দিকে, রবর দিকে, আল্লাহর দিকে, সন্তুষ্ট এবং সন্তুষ্ট ভাজন হয়ে আবার আমার অনুগত বন্দাদের দলভুক্ত হও আর জান্নাত প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আযনাবাল ইনসানু সাকুলা ফি কলবিহি, আমরা যে গুনাহ করি, গুনাহ করার কারণে গুনার কারণে আমরা অন্তর সমূহ সুস্থ হয়। আর এই অন্তরকে সুস্থ করার একমাত্র পথ হইল জিক্রুল্লাহ। এই জিক্রুল্লাহ বলতে আল্লাহর জিকির, খালি যে আপনি ইবাদত বন্দেগী করতাম, মসজিদ গিয়া জিকির আজকার করতাম, সিরিফ এগুলা নাই। কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করারেও জিক্রুল্লাহ পাওয়া হয়। আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি করতাম পারি, তাহলে ইবাদত বন্দেগীও জিক্রুল্লাহ। দুনিয়ার কাজে যে আমরা যে কাজ কর্ম করি, মূল ভিত্তি ঠিক, তাহলে এগুলাও জিক্রুল্লাহ। যেমন কোন কাজ কর্মে আমরা এক জায়গা থেকে আরো জায়গায় যাই, প্রত্যাবর্তন করি। যদি কোরআন সুন্নাহ মোতাবেক আমরা এক জায়গা থেকে আরো জায়গায় যাই, তাহলে প্রতিটা কদমে কদমে আল্লাহ আমরা সওয়াব প্রদান করেন। সুবহানাল্লাহ। অনুসরণ করতে হইব কোরআন এবং সুন্নাহর। সুবহানাল্লাহ। যেমন আমরা এক জায়গা থেকে আরো জায়গায় যাইতে যদি আমরা পড়িলাই বিসমিল্লাহির রহমানির রহিম, আর কোরআন সুন্নাহ মোতাবেক ডাইন পাও দ্বারা আমরা হাঁটা শুরু করি, তাহলে প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সওয়াব প্রদান করবেন। এই জাতীয় খাল কর্ম, দুনিয়ায় খাল কর্ম আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ আমরা তৌফিক দান করুক। আল্লাহ আমিন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক অসংখ্যবার সতর্ক করছেন। যেমন আল্লাহ ঘোষণা করেন, ইকতারাব লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ সতর্ক হইয়া ঘোষণা করেন, মানুষের হিসাব নিকাশের সময় অতি সন্নিকটে, কিন্তু তারা উদাসীনতার কারণে, গাফলতির কারণে, দুনিয়ার কারণে তার তাকে মুখ ফিরাইয়া আছে। তদ্রূপ আমরা অবস্থা। এই বর্তমান সময় আমরা আখিরাতের কোনো চিন্তা করি না, মৃত্যুর কোনো চিন্তা করি না। আমরা একে অন্যর লগে আখিরাত নিয়ে প্রতিযোগিতা করি না, কিন্তু দুনিয়া নিয়ে আমরা প্রত্যেকের লাগে প্রতিযোগিতা করতে আসি। খাত থেকে খার দাপট বেশি হইতো, খাত থেকে খার ক্ষমতা বেশি হইতো, খাত থেকে খার দৌলত বেশি হইতো। এই নিয়ে আমরা প্রতিযোগিতা করতে আসি। অথচ বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে প্রয়োজন ব্যতীত দুনিয়ার দ্বার না অন্য লাগে প্রতিযোগিতা করছেন ইবাদত বন্দেগী নিয়া, আখিরাত নিয়া। দেখা গেছে যে সময় মসজিদ থেকে আহ্বান করা হয়েছে, আজান দেওয়া হয়েছে, দুনিয়া তামাম খাল কর্ম
তাকিয়া বিরত তাকিয়া এক মুমিনে আর এক মুমিনের লাগি প্রতিযোগিতা শুরু করছেন। হাত তাকে সে আগে মসজিদ দাখিল হইতা, হাত তাকে সে আগে আগর খাতার দখল করতা। সুবহানাল্লাহ। কারণ আগর খাতালো আমরা জানি নামাজ পড়লে সওয়াব বেশি, আর বর্তমানে দেখা যায় আমরা আগর খাতার মূল্যায়ন করি না। আমরা যদিও নামাজ পড়ি সীমিত আকারে, কিন্তু ফিজনের খাতারে পছন্দ করি। সেরে করি যে মসজিদটা গিয়া বাহির হইতে যেন আমরা সুবিধা হয়। এমন লেখা নয় যখন ওই ইমাম সাহেব ডাইনর সালাম ফিরাইন, বামর সালাম পূর্ণ করার আগে আগে আমরা প্রতিযোগিতা শুরু করি। হাতটাকে সে আগে মসজিদটাকে আউট হইতাম, ঠিক না? কিন্তু বিগত সময় ইমানদার মুসলমান হলেন, এরা বা কায়দা জামায়াতের সহিত নামাজ কায়েম করছেন শান্তিপূর্ণ ভাবে। পরবর্তীতে সুন্নত পড়ছেন, নফল নামাজ পড়ছেন, একটু সময় দিন স্থির ভাবে বইয়া এরা তিলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল পড়ছেন, দুরূদ শরীফ পাঠ করছেন, এর পরবর্তীতে দোয়া করছেন, এর পরবর্তীতে শান্তিতে বাহির হইয়া আইছেন। সুবহানাল্লাহ। আমরা অতটুকু সময় দেওয়ার সময় নাই। বিয়ে সরিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিনের বেলাও আমরা লাগি নিয়ামত হিসাবে দান করছেন, রাত্রিবেলাও আমরা লাগি নিয়ামত। কিন্তু বর্তমান মৌসুম, ঠান্ডার মৌসুম, রাত্রিবেলা লম্বা, দিনের বেলা বাড়তি। কিন্তু গরমের মৌসুম রাত্রিবেলা বাড়তি, দিনের বেলা লম্বা। কিন্তু সর্ব মৌসুম 24 ঘন্টা, ঠিক না? কিন্তু বর্তমানে এই 24 ঘন্টায় আমরা কাজ কর্ম পূরণ হয় না। কথা বলা নাই। যদি আল্লাহ 24 ঘন্টার পরিবর্তে 48 ঘন্টা করে দিতে বড় ভালো হইত। অতিরিক্ত জিকির আজকাল আমরা বর্তমান সময় করে থাকি, কারণ প্রযুক্তির জিকির করতে করতেও রাত শেষ হয়ে যায়। রাজা কিনা এমন এমন এক পর্যায়ে আল্লাহ নিয়ামত যে আমরা পরিবর্তন করে লাইছি। দিনের বেলারে রাত মানাইছি আর রাত্রির বেলারে দিন মানাইছি। অধিকাংশ মানুষ টাউন বন্দরে গ্রামে গঞ্জে রাত্রিবেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, ঠিক কিনা? এতে আমরা সর্বাধিক দিয়া ক্ষতিগ্রস্ত হইতে আছি। কারণ মেহরবানি করছেন, দয়া করছেন রব্বুল আলামিন দিনের বেলা দান করছেন যে আমার হাবিবর উম্মত হলে দিনের বেলা আমি বেশি ইবাদত বন্দেগী দান করছি। ইবাদত বন্দেগী করবা, দুনিয়ার খাল কর্ম করবা, আর রাত্রিবেলা তারা যেন বিশ্রাম করে, আরাম করে। সুবহানাল্লাহ। বিশ্রাম লাগিয়া রাত্রিবেলা দান করছেন, নতুবা তো এসা আর ফজরের মাগানো তো আরো কিছু দিতে পারতা, দিছেন না। কিন্তু সুযোগ রাখছেন যদি আমার হাবিবর উম্মত হলে অতিরিক্ত আমল করতে চায়, এই সময় আমি কবুল করে নিলাম, এই সময় দাম রে আমি বাড়াইয়া দিলাম। বলা যে আল্লাহর বান্দার বান্দি হলে তাহাজ্জুদের নামাজ পড়েন, অন্যান্য ইবাদত বন্দেগী করেন, দোয়া করেন, এরার দোয়ারে আল্লাহ কবুল করেন, এরার ইবাদত বন্দেগীরে কবুল করেন। আর আল্লাহর বান্দার বান্দি হলে বিগত সময় করছেন, বর্তমানে অসংখ্য আল্লাহর বান্দার বান্দি হলে নিয়মিত করতে আসেন, ঠিক না? এরা আসেন বলিয়াও আমরা আছি। এরা আমল একদিনের নাই, এক সপ্তাহ নাই, এক মাসের নাই, এক বৎসরের নাই। এরা যতদিন থেকে আমল শুরু করছেন মৃত্যু পর্যন্ত এই আমল অব্যাহত রাখবা। আমরা দোয়া করি, আয় আল্লাহ তোমার মায়ার বান্দার বান্দি হলো রুসিলায় আমরা যারা এখনো এই আমল করতাম পারছি না, ও আমল করার তুমি আল্লাহ আমরা তৌফিক দান করো। আমিন। এটা হলো ভাগ্যের ব্যাপার। তবে আমরা ইচ্ছাটাই যথেষ্ট।
আপনি আমি যদি ইচ্ছা করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নেক আমল আপনার আমার লাগে সহজ করে দিবা। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক ঘোষণা করেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মেহেরবানি করছেন, দয়া করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় तमाम इबादत बंदगी সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। নতুবা আল্লাহ যদি হুকুম করতা ও আমার হাবিবের উম্মত তোমাদের সৃষ্টি করছে একমাত্র আমার ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে, তোমাদের দুনিয়াদারির কোনো প্রয়োজন নাই। তুমি তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগারে আমার ইবাদত বন্দেগী করতে থাকো, আর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এক নাগারে ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে তো আমরা বাধ্য ছিলাম, ঠিক কিনা? কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন, সহজভাবে ইবাদত বন্দেগী দান করছেন। 24 ঘন্টার মাঝে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা লাগিয়ে ধার্য করছেন। সুবহানাল্লাহ, মাত্র 5 ওয়াক্ত। যদিও এই ইতিহাস হলার জানা আছে, সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মদের আল্লাহ দান ঘোষণা 50, রোজা দান ঘোষণা 6 মাস। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার সুপারিশের কারণে এই সুপারিশে আল্লাহ মঞ্জুর করছেন, কবুল করছেন। ধাপে ধাপে কমাইয়া 50 ওয়াক্তের পরিবর্তে আমরা নির্ধারণ করছেন 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। কিন্তু সওয়াব দান করেন 50 ওয়াক্ত, প্রতি ওয়াক্ত 10 ওয়াক্ত সওয়াব আল্লাহ তার হাবিবের উম্মত হলে দান করছেন। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হইব একনিষ্ঠভাবে, যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এই দোয়া পড়ি নামাজও খাওয়াইবার আগে, এগুলো যদিও দোয়া হিসাবে আল্লাহ মঞ্জুর করছেন, কিন্তু আসলে এগুলো আয়াতে করিমা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ঘোষণা করেন দুনিয়া তামাম খাস ধর্ম তাকিয়া বিরোধ তাকিয়া, দুনিয়া তামাম যা জামেলা তাকিয়া মুক্ত তাকিয়া, দুনিয়া তামাম চিন্তা ফিকির তাকিয়া ঊর্ধ্বে তাকিয়া আমরা একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কাবা শরীফ মুখে আমরা চেহারা করলাম। নামাজ পড়তে চেহারা কোন মুখে বলি? কাবা শরীফ। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন, আবার ও কথা জবান দ্বারা স্বীকার করি ওয়া আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। সুবহানাল্লাহ। এই লেখার নামাজ ওইতে হইব। আল্লাহ মাফ করুক, আমার এবারে হাদায়াত নসিব করুক। আমরা দুনিয়ার কারণে নামাজের ঠিকঠাক মতো পড়তাম পারি না, ঠিক কিনা? একদিকে দেখা যায় যে সুন্নত নফল সব মিলাইয়া আল্লাহ 12 রাকাত 17 রাকাত দান করছেন, কিন্তু আমরা ইলাকা নয়, আমরা সিরিফ খালি ফরজ নামাজ পড়ি। আসেন ইলাকা, তো এটা থেকে আমরা বিরত থাকতে হবে। কারণ ফরজ হিসাবে আল্লাহ 4 রাকাত 3 রাকাত 2 রাকাত দান করছেন, আরো ওয়াজিব দান করছেন, নফল দান করছেন, সুন্নাত দান করছেন। ইনো আল্লাহর হিকমত হইল আমার হাবিবের উম্মত হল যদি কোনো কারণ বশত ফরজ ওয়াজিবের মাঝে ত্রুটি থাকিয়া থাকে, ভুল থাকিয়া থাকে, আর কাল কিয়ামতের ময়দানে একটা বড়, তাহলে আমি রব্বুল আলামিনে এই ত্রুটিগুলারে তোমাদের নফল ইবাদত বন্দেগী দ্বারা সাপোর্ট দেব, পূর্ণ কর্ম তোমাদের পার করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা নাই তার হাবিবের উম্মত হলে কঠিন তাকে কঠিন শাস্তি প্রদান করতে, আল্লাহর ইচ্ছা হইল তার হাবিবের তামাম উম্মতে মারুহামারে জান্নাতবাসী করতে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সহজভাবে ইবাদত বন্দেগী দান করছেন।
আমরা যেন প্রত্যেক ইবাদত বন্দেগী সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা এগুলা কায়েম করতাম পারি, পালন করতাম পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তামাম রে তৌফিক দান করুক। আমিন। আর মুতবায়ু রসুল পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, যে নিয়ামতের গণনা করি শেষ করা সম্ভব নয়। আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি তাই যদি আমার নিয়ামতগুলার গণনা করতে চাও, গণনা করি শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আবার ঘোষণা করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো। কত ধরনের নিয়ামত দান করছেন। আমরা 3.5 হাত বডি দান করছেন। দুনিয়ার শ্রেষ্ঠ হিসাবে জমিনের সৃষ্টি করছেন। দুনিয়া তামাম থাকিয়া সৌন্দর্য আমরা দান করছেন, ঠিক না? যেখানে যে নিয়ামতের প্রয়োজন সেই নিয়ামতের দ্বারা সৃষ্টি করছেন। এই নিয়ামতের মাঝে চক্ষু নিয়ামত দান করছেন। এই চক্ষু নিয়ামতের মাঝে আলো দান করছেন, পাওয়ার দান করছেন। দিনের বেলায় আপনি আমি যেদিকে চোখ বুলাই আনুমানিক কিলোমিটার পর্যন্ত আমরা স্পষ্টভাবে দেখতে পাই, ঠিক না? যেদিকে চোখ বুলাই চতুর্দিকে রব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত। এত নিয়ামত দেওয়ার কারণ হইল আমার হাবিবর উম্মত হলে এই নিয়ামতের শুকুর গুজার করুক আর তারা পার হইয়া যাক। এই নিয়ামতের মাঝে অসংখ্য অগণিত ইবাদত বন্দেগী দান করছেন। বলে কি আমরা যদি তামামে ইবাদত বন্দেগী করতাম পারি, শরীয়ত মোতাবেক এই সামান্য দিনের সফরে অতিবাহিত করতাম পারি, নিঃসন্দেহ আল্লাহ জরিয়া দান করছেন, উসিলা দান করছেন। এই উসিলার দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে উম্মতে মুহাম্মদের জান্নাতুল ফিরদাউস পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর তো ইচ্ছা নাই আগের উম্মত হলো রে কঠিন তাকে কঠিন শাস্তি প্রদান করতা। ওই লাগে হিকমত করছেন, অসংখ্য গণিত জরিয়া ফল দান করছেন, উসিলা দান করছেন। সুবহানাল্লাহ। আমরা এখন দেখি বর্তমান আধুনিক জমানা সিকিউরিটির লাগি বিশেষ বিশেষ জায়গা সিসি ক্যামেরা লাগানো দেখছেন। কারণ বিগত সময় রেকর্ড করার লাগিয়া পরবর্তীতে ঝামেলা হইলে এগুলো দেখিয়া নির্ণয় করার লাগিয়া আইলো ওখান থেকে এটা কোরআনুল কারীম রিচার্জ করিয়া এগুলা বার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা সিসি ক্যামেরার খাল করতে আছে। আজকে আপনার আমারে এই অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, আপনার আমার অধীনস্থ বানাইয়া দিছুন, থাপে বানাইয়া দিছুন। আপনি আমি যে সময় যে হুকুম করি এই অঙ্গ প্রত্যঙ্গ গুলায় হুকুম মানতে বাধ্য করি আল্লাহ দিছুন, ঠিক না? এখন যদি আমরা নেক আমল করাই, আলহামদুলিল্লাহ, এই নেক আমল করানোর কারণে কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আপনার আমার পক্ষে সাফাই গাইব। এরা সাক্ষী প্রদান করব। এই সাক্ষীর কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আবার যদি এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা নাফরমানি করি, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করব। সেদিন আপনি আমি হওয়ার কোনো অধিকার থাকতো নাই। বলে ও আমার হাত, ও আমার চোখ, ও আমার পাও। এত লম্বা সময়
আমরা একলগে দুনিয়াতে বসবাস করলাম, আজকে আমার বিরুদ্ধে তুমি নালিশ করতে আসো, সাক্ষী দিতে আসো, তখন অঙ্গ প্রত্যঙ্গ গুলা জবাব দিব। ও আল্লাহর বান্দা, দুনিয়ার থাকাকালীন সময় আল্লাহ তোমার অধীনস্থ করে দিছিলা, নতুবা তুমি কখনো আমরার দ্বারা নাফরমানি করানো সম্ভব হইত না। এখন তোমার অধীনস্থ নাই, আল্লাহ দান ঘোষলা তোমার খেদমতের উদ্দেশ্যে। সে যে উদ্দেশ্যে আল্লাহ দান ঘোষলা, দুনিয়ার থাকাকালীন সময় আমরা খেদমত করছি, কোন ত্রুটি করছি না, করবানি না। ওলা গিয়ে সেই দিকে আমরা খেয়াল রাখতে এবং সামান্য দিনের সফর, যে কোনো মুহূর্তে মালিকের হুকুম হইব আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। ওলা কি আল্লাহ হাবিবে ঘোষণা করেন, আকসিরু যিকরা লিল্লাযাতিল মাউত, তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। মৃত্যুর কথা স্মরণ হইলে গুনাহ তাকিয়া বাঁচিয়া তাহার উপায় হয়। এটা তো আমরা দেখি, কোন পাড়াপতি বাসী পুরুষ মহিলা ইন্তেকাল করলে 2-4 দিন আমরার ভিতরে ভয় থাকে, ঠিক কিনা? এমন কোন প্রাণী নাই মৃত্যুরে ভয় পায় না, যার কারণে আমরাও ভয় পাই। যত গুনাহগার হই না কেন, রেগুলার নামাজ পড়ি না কেন, কিন্তু এই 2-4 দিন আমরা রেগুলার নামাজ পড়ার চেষ্টা করি, নেক আমল করার চেষ্টা করি, কিন্তু আস্তে আস্তে আমরা ভয় খাটে যায়, আবার পুনরায় আমরা বিগত জিন্দিগির মাঝে ফিরিয়া যাই। কিন্তু এই ভয়টা যদি আমরা দিল রাখতাম পারতাম, তাহলে আর গুনাহ করার কোনো উপায় ছিল না। আল্লাহ, আমরা মৃত্যুর কথা সদা সর্বদা স্মরণ রাখবার তৌফিক দান করো, আমিন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম না, আরো মুআজ্জাজ উলামা কেরাম মওজুদ আছে, আমি আহ্বান করব যতক্ষণ পর্যন্ত মাহফিল চলমান থাকে, আজকের মতো আপনারা ধৈর্য সহকারে, যদিও আপনারা কষ্ট হইব, ঠান্ডা শুনতে পারুন, আর পরবর্তীতে এগুলার খাদও লাগাইতে পারুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়ার জিন্দিগিরে সফল করে দিবা, কবুল করবা, আখিরাতের জিন্দিগি এর জরিয়ায় আল্লাহ আপনার আমার মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দিবা। প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দিগির সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকেই কামনা করি, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার প্রকৃত পক্ষে সুখ শান্তি আখিরাতের নাজাত পাইতে হইলে একমাত্র উপায় হইল কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা। বলাকি যেন আমরা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতাম পারি, দুনিয়ার জিন্দিগিরে সফল করতাম পারি। বিশেষ করিয়া আপনারা বড় সৌভাগ্যবান, ইনো একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, যেভাবে হোক আপনারা সেইভাবে দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করবার চেষ্টা করবা। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তুমি তাই দুনিয়ার থাকাকালীন সময় 3টা নেক আমল করার চেষ্টা করিও। পয়লা নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা অসহায়, রাস্তাঘাট অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা। 2 নম্বর হইল উপকারী ইলম হাসিল করা, দ্বীনি ইলম হাসিল করা, যাতে পরবর্তীতে এগুলা আমরা সেমতো অন্তর্ভুক্ত করতাম পারি। 3 নম্বর হইল নেক সন্তান রাখিয়া যাওয়া। এই প্রতিষ্ঠান 3টা আছে কিনা, ঠিক কিনা? ওটা কি আপনারা পরামর্শ দ্বারা হোক, অর্থ দ্বারা হোক, পরিশ্রমের দ্বারা হোক, লিওয়াজহিল্লাহ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি ইনো খেদমত করুন, কবর যাওয়ার পর কিয়ামত পর্যন্ত এর সওয়াব আল্লাহ আপনার আমার কবর পৌঁছাইতে রাখবা। আল্লাহ আমরা এই জাতীয় নেক আমল করার তৌফিক দান করো, হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও মেহেরবানি করে আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবর গৌরব ওসিলায় অত্র এলাকার तमाम মুর্দে গানসহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী জন तमाम রে মাফ করে দাও तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আমরা যারা জমিনের রাহমত সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও যতদিন জমিনের রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলে দাও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়াত করো আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো হালাল রুজির দরজা খুলে দেও ফোনওয়ালা বাচ্চা তো সিনারে খুলে দেও মকসুদে মঞ্জিলা পৌঁছাইয়া দেও तमाम পরীক্ষার্থী ওগুলোরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া আমার মা বাবার কলিজারে ঠান্ডা করে দেও আল্লাহ তোমার যত বন্দার বান্দি ওগুলো তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন तमाम সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও স্থানীয় ভাবে যারা খেদমত আসন মেহনত আসন तमाम খেদমত মেহনতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা যা মুকাসিদ আছে নেক বানাই দেও আর পুরা করে দেও আসরে আমরা तमाम बीमारी ওগুলোর বেমার যে আমরার বেমার তোমার দারু শিবা থেকে শিবা আল্লাহ ফরমাও এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূহে খুশ করে দেও तमाम দুনিয়ার तमाम তরিকতর तमाम বুজুর্গানে কেরাম ওর দরজায় বুলন্দ করে দেও শাহজালাল মুজাররদ মনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজায় বুলন্দ করে দেও ওগুলোর রূহ মুবারক আমরা तमाम রূহে খুশ করে দেও ওগুলোর উসিলায় আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها النعته العظيم وسلام على المرسلين والحمد لله رب العالمين